নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আম দিয়ে মুসুরির ডালের টক ডালের রেসিপি। এই প্রচণ্ড গরমে এই টক ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। এখানে আমি 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি। মুসুরির ডালটা দেখুন একেবারে গোটা মুসুরির ডাল। এর সাথে আমি নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আমটাকে আমি ভালো করে ছাড়িয়েছি, দিয়ে এরকম সরু সরু পিস করে কেটে নিয়েছি। কাটার পর আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই মুসুরির ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে এই মুসুরির ডালটাকে হাতে করে এইভাবে ডলে ডলে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। মুসুরির ডালের মধ্যে একটা পাউডার থাকে, সেই পাউডারটা এইভাবে ভালো করে ধুয়ে বার করতে হবে। এটা যেরকম শরীরের পক্ষে খারাপ, সেরকম এই পাউডারটা কিন্তু ডালের রঙটাও বদলে দেয়। দেখুন একবার আমি ডলে ধুয়ে নিয়েছি, পাউডারটার জন্য জলের রঙটা কতটা পরিবর্তন হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে আবারও জল দিয়ে এটাকে আবারও ভালো করে ধুয়ে নেব। এইভাবে 2 থেকে 3 বার আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ডাল রান্নার জন্য একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালটা। ডাল সিদ্ধ করতে যতটা জল লাগবে ততটা জলই আমি এখানে দিয়ে দিচ্ছি। জলটা এখানে আমি প্রথমে অল্প একটু দিলাম, তারপরে সিদ্ধর পর যদি আবার প্রয়োজন হয় তখন আবার দেব। এরপর এর মধ্যে অ্যাড করছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। লবণ আর হলুদ দিয়ে এই ডালটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব এবার ডালটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন ডালটা কিন্তু এখানে ফুটতে শুরু করে দিয়েছে, আর ডালের ওপর দিয়ে এইভাবে কিন্তু ফেনা পড়ে গেছে। এই ফেনাগুলো কিন্তু অবশ্যই এভাবে তুলে ফেলে দিতে হবে। এই ফেনাগুলো থাকলে ডালের রঙটা কিন্তু একটু খারাপ আসবে। এইভাবে যখনই ফেনা পড়বে খুন্তির সাহায্যে সব ফেনাগুলোকে এইভাবে তুলে তুলে ফেলে দিতে হবে। আম দিয়ে ডাল কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে। গরমে যখন মশলা দেওয়া তরকারি আমাদের খেতে ভালো লাগে না, তখন এইভাবে আম ডাল করলে এটা কিন্তু ভালো খেতে লাগে, মুখের রুচিও ফেরায়, আর খেয়ে কিন্তু একটা বেশ শান্তি মেলে। দেখুন আঁচটা মিডিয়ামে রেখে আমি ডালটা কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। এই ডাল সিদ্ধ করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় আমাদের ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। কড়াইয়ে আমার এই ডালটা সিদ্ধ করতে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। আপনারা যদি চান তাহলে এই ডালটা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। দেখুন এখানে আমার ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু অবশ্যই ভালো করে সিদ্ধ করতে হবে, দানা দানা থাকলে ভালো লাগবে না। প্রেসার কুকারে করলে এই প্রসেসটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। ডাল আমার সিদ্ধর কাজ কমপ্লিট। এবার আমি এটাকে ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। ডাল নামানো হয়ে গেছে। এরপরে এই কড়াইটা আবারও পরিষ্কার করে আমি ওভেনে বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। যে কোনো টকের রেসিপিতে এই 5 ফোড়নটা কিন্তু খুব ভালো লাগে। 5 ফোড়ন দিয়ে এবার এই ফোড়নটাকে আমি লো আঁচে 1 মিনিট ভালো করে ভেজে নেব, একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। দেখুন এখানে আমার ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা আমগুলো। আম দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর এর উপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে এই আমটা আমি 1 থেকে 2 মিনিট সামান্য একটু ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন হবে না, যেহেতু আম সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, তাই বেশি ভাজার প্রয়োজন নয়। মিডিয়াম আছে 1 থেকে 2 মিনিট আমটা একটু ভাজলেই দেখবেন আমটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে আমটা 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করা ডালটা। ডাল দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে টক ডাল করে দেখবেন, টক ডালটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। মেশানো হয়ে গেছে। এবার আম দেওয়ার পর আমি এই ডালটা আরও 2 মিনিট
ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটালেই কিন্তু আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর এই টক ডালটা আমি কিন্তু একটু পাতলা রাখবো, পুরু পুরু করব না। পাতলা রাখলে যে কোনো টক ডালই কিন্তু খেতে খুব সুন্দর লাগে। দেখুন কথায় কথায় আমি 2 মিনিট ভালো করে জাল করে নিয়েছি ডালটা, তাতেই কিন্তু দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ডালটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এবার এই টক ডালটা আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন টক ডালটা কিন্তু আমি এতটাই পাতলা রেখেছি, খুব একটা পুরু পুরু করিনি। এই পাতলা টক ডালটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। এই গরমে এই টক ডালের সাথে যদি একটু আলুর ভর্তা বা আলু সিদ্ধ থাকে তাহলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। দেখুন ডালটা আমার পরিবেশন করা হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর। এই ডাল দিয়ে ভাত খেলে কিন্তু খাওয়ার পর খুব প্রশান্তি মেলে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার মতো করে কে কে বাড়িতে এইভাবে টক ডাল বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।